নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভি। আজ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। কারণ সরস্বতী দেবী যে বিদ্যার দেবী সরস্বতী, সেই আরাধনায় কিন্তু চলছে এই স্কুলে। স্কুলে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা তারা সকলেই কিন্তু পুজো বন্দনায় মেতে উঠেছেন এবং কিন্তু আশেপাশে সকল মানুষেরা কিন্তু এই স্কুলে পদার্পণ করেছেন। কারণ সরস্বতী পুজো আর 106তম বর্ষে যে এই স্কুলে পুজোটি পদার্পণ করেছে, এটা কিন্তু একদম চোখে রাখারই মতো। কারণ প্রতি বছর কিন্তু এখানে থিম আকারে পুজো করা হয়, আর সেই পুজোই কিন্তু এবছর হচ্ছে, তার অন্যথা কিন্তু এবারও নয়। এবারের যে থিমটি রয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2025 রোম্যান্স ক্রিকেটের, এবং সেই থিমটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবো। আমার সহকর্মীকে বলবো এই থিম যে পুজোটি সেটাকে দেখানোর জন্য। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন যে থিম আকারে যে পুজো, সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু একদম স্কুলে ঢুকতেই গেটের সামনে সম্পূর্ণরূপে যে ওয়ার্ল্ড কাপ, যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, সেই থিম কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক থেকে শুরু করে কাগজ, শোলা, সমস্ত কিছুই কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং যে ক্রিকেট ম্যাচ অর্থাৎ ক্রিকেটের ময়দান, সেই ময়দানটাও সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু সমস্ত খেলোয়াড়দের ছবি দিয়ে কিন্তু ক্রিকেট একদম কিন্তু কাগজ দিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু আউটের যে আউট থেকে শুরু করে 4, 4 সমস্ত বোর্ড কিন্তু কার্ডবোর্ড রাখা হয়েছে। সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে কিন্তু বোঝানো হয়েছে যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ সমস্ত কিছু তুলে ধরা হয়েছে কিন্তু এইখানে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এমনকি দেখতে পাচ্ছেন যে কাগজের কিন্তু একদম বল, ব্যাট, এমনকি গার্ড সমস্ত কিছু কিন্তু ইউজ করা হয়েছে সেইখানে। সেই দৃশ্য কিন্তু তুলে হচ্ছে আপনাদের সামনে। যেমনটা দেখছেন কিন্তু চারিদিকে কিন্তু চেয়ারও রাখা হয়েছে, যে ছোট ছোট কাগজের চেয়ার দিয়ে যেমন মানুষের দর্শক হিসেবে রাখে। বলাই বাহুল্য, আপনাদের সামনে দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে যে একটা স্টেডিয়াম তৈরি করা, স্টেডিয়াম গ্রাউন্ড তৈরি করা, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এবছরের থিমে। যেটা কিন্তু থিম রয়েছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। এবং এইখানে কিন্তু ইতিমধ্যেই যে 2025-এ যে থিম নিয়ে যে 106তম বর্ষে পদার্পণ করেছে, সেখানে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে। অর্থাৎ বলছি যে পুজো, যে এই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে যে পুজো, সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো সেই পুজোটি একটুখানি। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা, তার সঙ্গে স্কুলের শিক্ষকেরা, তার সঙ্গে স্কুলের আশেপাশে সাধারণ মানুষ, তারা সকলেই কিন্তু সম্পূর্ণরূপে তারা কিন্তু হচ্ছে এই পুজোতে মগ্ন রয়েছে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। আর পণ্ডিত পুরোহিত কিন্তু সম্পূর্ণরূপে পুজোটি চালিয়ে যাচ্ছে সকল মানুষের নিয়ে। এখন কিন্তু সবেমাত্র অঞ্জলি পর্ব চলছে, পুজো কিন্তু এখন কাজ চলছে। সেই দৃশ্যই দেখা যাচ্ছে। মায়ের যে মূর্তি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সাবেকি আনায় কিন্তু তুলে ধরা হয়েছে। 106তম বর্ষে যে স্কুলে পুজোটি পদার্পণ করেছে, সেখানে কিন্তু যথেষ্ট রকমই বোঝা যাচ্ছে যে কতটা মানুষ আগ্রহ যে পদার্পণ করছে। সেইখানে পুজো কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। শিক্ষকরা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা, তার সঙ্গে আশেপাশে সাধারণ মানুষরা, তারা কিন্তু সম্পূর্ণরূপেই কিন্তু অংশগ্রহণ করেছে এই পুজোতে। কারণ স্কুলের পুজো একটা মানুষের কাছে আগ্রহ বাড়াচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে। যে এত পুরনো স্কুলের, সেটা কিন্তু যথেষ্ট তুলে ধরছে আপনাদের সামনে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু পুজো কিন্তু এখনো চলছে। এবং সেইখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুলের একদম থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক, আশেপাশে সাধারণ মানুষ, তারা সকলেই কিন্তু উপস্থিত আছে। এবং সেইখানে যে থিম, সেই থিমটি কিন্তু যথেষ্ট সাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু একদম পুরো যে স্কুলের ভেতরটা কিন্তু সম্পূর্ণরূপে সাজিয়ে তোলা হয়েছে। সরস্বতী পুজো স্কুল কলেজ যে নানাভাবে সেজে উঠবে, তার কিন্তু অন্যথা এই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়েও কিন্তু নাই। এবং সেইখানে যে থিম রাখা হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপে, সেই আইসিসি ওয়ার্ল্ড কাপের থিমে কিন্তু সম্পূর্ণরূপে মনীষীদের পুজো থেকে শুরু করে মনীষীদের কিন্তু সম্মান জানানো। তার সঙ্গে কিন্তু আজকে আপনাদের সামনে তুলে রাখি যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, অর্থাৎ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ঠিক তার অন্যদিকে সরস্বতী পুজো, দুটো একসঙ্গে কিন্তু যথেষ্ট রকম ভাবে তুলে ধরা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু পতাকা উত্তোলন কিন্তু করা হয়েছে, তার সঙ্গে আরেক দিকে কিন্তু সরস্বতী পুজো চলছে সম্পূর্ণরূপে। এবং দুটো একসঙ্গে তাল মিলিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু সকলের কাজ চলেছে, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু চারিদিকে কাজ হয়ে যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে।
আজকে এখানে সরস্বতী পুজো, তার সঙ্গে একদিকে নিজের সরস্বতীর জন্ম কাজ দিয়ে করছে। আমাদের স্কুলের ঐতিহ্য বরাবরই সরস্বতী পুজোর তো থাকেই, তার সাথে এবার 23শে জানুয়ারি প্রোগ্রাম সেটাও করা হয়েছে সকালের দিকে। সেই অনুষ্ঠানটাও যথেষ্ট ঐতিহ্যের সাথেই পালন করা হয়েছে। এখন সরস্বতী পুজো চলছে, এই দুটো প্রোগ্রাম একসাথে করার জন্য আমাদের স্কুলের অথরিটি, প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, ছাত্র, শিক্ষক শিক্ষিকা সবারই অবদান অনস্বীকার্য। এই পুজো চলছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। ওমেন এম্পাওয়ারমেন্ট এবার আমাদের থিম, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা শুধু সিম্বলিক হিসেবে আমরা করতে চাইনি, এই বার্তাটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, যে এটা শুধু কথার জন্য নয় বা প্রোগ্রামে পডকাস্টে বসে শুধু বলার জন্য নয়, অ্যাকচুয়াল রিয়ালিটিতে যাতে আমরা নারীদেরকে আরো সমাজে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের সাথে এটা পড়াতে আরো আমরা উদ্বুদ্ধ হচ্ছি, যার মাধ্যমে আমরা এই দুটো প্রোগ্রামকে একসাথে সবার মাধ্যমে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক সবাই মিলে আমরা উদযাপন করছি। হ্যাঁ, আমার নাম রাহুল চক্রবর্তী। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু মায়ের অঞ্জলি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু মায়ের অঞ্জলি দেখতে ইতিমধ্যেই ভিড় বাড়িয়েছে সাধারণ মানুষরা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। সেই দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে। এবং শুধুমাত্র যে স্কুলের ছাত্রছাত্রীরা শুধু এই উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেই ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যে থিম সেটা শুধু তুলে ধরা হয়েছে এমনটাই নয়, কিন্তু এখানে কিন্তু সায়েন্স এক্সিবিশন থেকে শুরু করে আর্ট অ্যান্ড ক্রাফটের যে এক্সিবিশন প্রত্যেকটি ঘরে ঘরে করা হয়েছে সেই দৃশ্য কিন্তু তুলে ধরছে। আমরা এখন প্রবেশ করছি সায়েন্স অ্যান্ড আর্ট ক্রাফটের এক্সিবিশনে, সেইখানে কিন্তু যেমনটাই তুলে ধরছে, এখানে ঠিক যেমনটাই তুলে ধরছেন কিন্তু এখানে একদম সায়েন্সের যে বিষয়বস্তু সেটা কিন্তু একদম তুলে ধরা হয়েছে। বিষয়বস্তু তুলে ধরা হয়েছে সেটা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং চারিদিকে সেটা বোর্ডে এঁকে হোক অথবা হাতে কার্ডবোর্ডে তৈরি করে হোক, সেটা কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। এখানে যেমনটাই বলা হয়েছে কয়লা পোড়ানো দূষণ বাড়ে এবং সৌর বিদ্যুতের এবং সৌরশক্তির ভবিষ্যৎ নিয়েও কিন্তু বলা হয়েছে। তার সঙ্গে কিন্তু বলা হয়েছে ডিসি মোটরের বিষয়টাও কিন্তু এটা কি তৈরি করার চেষ্টা করেছে? হ্যাঁ, এটা কি তৈরি করার চেষ্টা করেছে? এটা আমরা হাইড্রোলিক প্রেসার বানিয়েছি। আমরা জানি যেহেতু জাহাজ জলের মধ্যে ভাসতে পারে, কি করে ভাসে, অত ভারী জিনিস কি করে ভাসে। এর জন্য এখানে দেখাচ্ছে এই দুটি বস্তুর ওজন হচ্ছে 1.5। এটা যখন জলের মধ্যে ঢুকছে তখন এটা 1.5 থেকে একটু কমছে। এর ফলে আমরা এটা জানতে পারছি যে জলের তুলনা সবচেয়ে বেশি হয়, ভারটা বেশি হয়, আর বস্তু তার থেকে একটু কমই দেয় ভাসমান অবস্থা। এটা তৈরি করেছে, এটা কি প্রত্যেক তোমরা এরকম সায়েন্স ফিকশন তৈরি করো? হ্যাঁ, মানে এর থেকে আলাদা সৌরভ বিন। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু আরো একটি সায়েন্স প্রজেক্ট এখানে তুলে ধরা হয়েছে। সেইখানে তাদের সঙ্গে কথা বলবো, তারা কি তৈরি করেছে, এটা বিষয়টা কি। এটা আমরা বানিয়েছি তড়িৎ চুম্বক। একটা পেরেকের মধ্যে কিছু তামা কপারের তার যুক্ত করে দুটো সুইচ এবং একটা ব্যাটারি সংযুক্ত করে এটা তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্র। অন করি তাহলে এগুলো আকর্ষণ করবে। দেখুন, তড়িৎ চুম্বকের শক্তি নির্ভর করে তড়িৎ প্রবাহ মাত্রা, পাক সংখ্যা এবং উপাদানের উপর। হ্যাঁ, অঙ্কুশ মন্ডল। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আরো একটি সায়েন্স প্রজেক্ট তুলে ধরা হয়েছে। সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু একদম অন্যান্য মানুষদের কিন্তু এক্সপ্লেন করছেন না, তো বিশেষ সমস্ত কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কেন এই সায়েন্স প্রজেক্টটি তৈরি করা হয়েছে, কিভাবে এটি কাজ করে আর এর কি ব্যবহার আছে, সেই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। এখানে কিন্তু মানুষেরা কিন্তু আগ্রহ বাড়াচ্ছে। আমরা কিন্তু এখন প্রবেশ করতে চলেছি আর্ট অ্যান্ড ক্রাফটের যেটা এক্সিবিশন, সেইখানেই কিন্তু আমরা প্রবেশ করছি। সেখানে যেমনটাই দেখা যাচ্ছে, কিন্তু থালাতে কিন্তু একদম ফল মিষ্টি যে একদম কিন্তু কাগজ দিয়ে সাজানো হয়েছে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। একদম আর্ট অ্যান্ড ক্রাফটে যে হাতের কাজ যে কতটা মাধুর্যের সঙ্গে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু এই বিদ্যালয় কিন্তু দেখা যাচ্ছে। চারিদিকে ফুল থেকে শুরু করে শাক সবজি সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। তার সঙ্গে রয়েছে কিন্তু একটা সুন্দর সরস্বতীর ছবি, যেটা কিন্তু একদম বলাই যায় কিউট সরস্বতী, যে কিউট সরস্বতীর ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। তার সঙ্গে আর্ট অ্যান্ড ক্রাফটে
হাতের কাজে কিন্তু সম্পূর্ণরূপে দেশের ফ্ল্যাগ থেকে শুরু করে থালায় দেশের কয়েন, তার সঙ্গে হাতের কাজ, থালিতে হাতের কাজ, তার সঙ্গে কাগজের নানা কাজের সমাহার, এটা কিন্তু যথেষ্টই বলে দিচ্ছে। যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু জগন্নাথের মুখ আঁকা হয়েছে থালার ওপর, হাতে একদম রং তুলি দিয়ে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। তার সঙ্গে কিন্তু থালাও রেডি করা হয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে বাংলার মিষ্টি। বাংলার মিষ্টিতে যে 5 রকম মিষ্টি রাখা হয়েছে সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, সেটা সমস্ত হাতের কাজে তৈরি করা হয়েছে। তার সঙ্গে কিন্তু হাতের কাজে রয়েছে ফুল, তার সঙ্গে একদম হাতের কাজে রয়েছে সুতো দিয়ে তৈরি একদম যে ঘরের সাজানোর জিনিসপত্র, তার সঙ্গে বোতল, এমনকি ছোট ছোট কাপ দিয়ে রয়েছে ঘরে সাজানোর জিনিস, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। যেমনটাই দেখতে পাচ্ছেন যে কিন্তু একদম হাতের কাজে সাইকেল থেকে শুরু করে গ্লাস সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে। হাতের কাজ কতটা নিখুঁত সেটা কিন্তু বলেই দিচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি রাখা হয়েছে দেশের ম্যাপ, সেখানে কিন্তু মুসুর ডাল থেকে শুরু করে চাল, তার সাথে পাতা, সমস্ত হাতের কাজে কিন্তু করা হয়েছে সেইখানে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। যেমনটা দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে কিন্তু গরুর গাড়ি তৈরি করা হয়েছে, তার সঙ্গে কিন্তু একদম ঘর থেকে শুরু করে সমস্ত হাতের কাজে কিন্তু তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে। এবং চারিদিকে কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বাচ্চা থেকে বুড়ো সকলে আনাগোনা কিন্তু রয়েছে। যে পুজো যে মুখরিত হয়ে উঠেছে সমস্ত স্কুলটি, সেটা কিন্তু বলেই দিচ্ছে মানুষদের আনাগোনা দেখে। এবং চারিদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু যথেষ্ট পরিমাণ আনন্দ সহকারে ঘুরছে, সেটা কিন্তু মানুষের আনাগোনা, তার সঙ্গে বাচ্চাদের হই হুল্লোড় সমস্ত কিছু মিলিয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এটা কিন্তু বলেই দিচ্ছে মানুষের ভিড় দেখে। এবং ইতিমধ্যেই যে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় যে স্কুলে, সেই স্কুলে কিন্তু পুজো শুরু হয়ে গেছে এবং সেইখানে অঞ্জলি থেকে শুরু করে মায়ের আরাধনা সমস্ত কিছুই কিন্তু চলছে চারিদিকে, সেই দৃশ্যই তুলে হচ্ছে আপনাদের সামনে। এবং সাধারণ মানুষরা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তারা সকলেই কিন্তু এসছেন, তারা স্কুলকে ঘুরে দেখছেন, অনেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা তারাও কিন্তু ঘুরে দেখছেন সমস্ত দিকটি, কারণ তাদের কাছে স্কুল একটা নস্টালজিয়া বিষয় হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু সমস্তই তুলে ধরছে এবং সেখানে হাজার মানুষ আনাগোনা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ মানুষের থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যে একটা আলাদা আনন্দে মুখরিত হয়েছে, এটা কিন্তু যথেষ্ট রূপেই কিন্তু বলে দিচ্ছে চারিদিকে কাজকর্ম থেকে শুরু করে সকল মানুষের আনাগোনা দেখে। এবং সকল মানুষের সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে তাতে বেশি বড় কথা যে শিক্ষকের সঙ্গে আমরা কথা বললাম, তিনি কিন্তু বারবার একটা কথাই বললেন যে স্কুলের সহকর্মীরা থেকে শুরু করে প্রিন্সিপাল, তার সঙ্গে তাদের যে সমস্ত শিক্ষক সহকর্মীরা রয়েছে, তারা কিন্তু সকলে মিলে যে কাজকর্ম চালিয়ে গেছে, তার ফলে কিন্তু এই কাজটি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এখন শান্তির জল ছেটানো হচ্ছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে। এবং সেই এখানে কিন্তু ছাত্রছাত্রীদের শুরু করে আশেপাশে সাধারণ মানুষেরা, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু সকলেই শান্তির জল পাওয়ার জন্য হাত বাড়িয়ে নিচ্ছেন, সেই দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন মায়ের যে সাবেকিয়ানার মূর্তি, সেই সাবেকিয়ানার মূর্তি কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার দুপাশে কিন্তু মনীষীদের মূর্তি রাখা হয়েছে। দুপাশে দুইজন মনীষীদের মূর্তি রাখা হয়েছে, সেই দৃশ্য তুলে হচ্ছে আপনাদের সামনে। এবং তার সঙ্গে মনীষী, আজকে 23শে জানুয়ারি মনীষী অর্থাৎ বলাই বাহুল্য নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তিনি একজন বাংলার মনীষী। সেই মনীষীর সঙ্গে তার সঙ্গে কিন্তু সরস্বতী বন্দনা একযোগে কিন্তু চলছে, দুটো একসঙ্গে তারা কিন্তু তুলে ধরেছে এই স্কুল। সেই স্কুলের কিন্তু দৃশ্য চারিদিকে দেখা যাচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু অঞ্জলি দেওয়ার কাজ শুরু হয়েছে, সেখানে কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু সকলে অঞ্জলির জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা কিন্তু ফুল নিচ্ছে, তার সঙ্গে শান্তির জল নিয়ে তারা হাত শুদ্ধ করছেন এবং চারিদিকে ফুল নিয়ে অঞ্জলি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হবে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। আর যে এই 106তম বর্ষে যে পুজো পদার্পণ করেছে, এই 100 বছর পুরনো যে স্কুলের যে পুজো, সেখানে কিন্তু মায়ের যে সাবেকিয়ানা মূর্তি সেটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কাছে। আর তারা কিন্তু সকলে একটা আগ্রহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা দুটো কোথা থেকে এসছো? আমি হাতিবাগান। এটা কি তোমার স্কুল? না, এটা এক দাদার স্কুল। তোমরা ঘুরতেছো, কেমন লাগছে? ভালো। এখানে যে এসছো কার সাথে এসছো? জেটির সাথে। তুমি কোথা থেকে এসছো? হাতিবাগান। তোমার নাম কি? প্রথমা দাস। অঞ্জলি দিয়েছো সকালবেলা? বাড়ি থেকে এসছো? ভালো লাগছে? কার সাথে এসছো তুমি? মায়ের সাথে। এই সবাইটা দূর থেকে এসছো দাদার স্কুলে, কেমন লাগলো দাদার স্কুল? ভালো। তোমার নামটা দিয়ে বলো। প্রথমা দাস। তোমার নাম? অদিতি মণ্ডল। যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু অঞ্জলি পর্ব এখনো কিন্তু চলছে এবং এইটা কিন্তু এখনই সারা দিন ধরে কিন্তু একটা মানুষের আনাগোনা কিন্তু থাকবে এবং সেইখানে অঞ্জলি পর্ব কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্কুলে অঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু মানুষের ভিড় যথেষ্ট বলে দিচ্ছে, বহু সংখ্যক মানুষই তারা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে এবং অঞ্জলি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। আপনার সাথে যেমনটা তুলে ধরলাম যে সরস্বতী পুজো বন্দনায় কিন্তু মুখরিত হয়ে রয়েছে একদম সেই বিদ্যালয়, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। আর সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তার সঙ্গে শিক্ষকেরা, তারা সকলেই কিন্তু একটা সরস্বতী বন্দন যে একটা আলাদা মেয়াদে আলাদা একটা ভাইবে রয়েছে সেটা কিন্তু যথেষ্ট বলে দিচ্ছে। আর সেই দৃশ্যই তুলে ধরলাম আপনার সামনে। আজকে সরস্বতী পুজোর সমস্ত পর্বতে আপডেট যাওয়ার চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিকে রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।